চাইবো তুমি কি তাই দেবা? হ্যাঁ আমি তোমাকে তাই দেব। এবার স্ত্রীটাকে বলে প্রাণের স্বামী গো, তাহলে আমি তোমার কাছে তালাক চাই। কি চাই? তালাক চাই। এবার স্বামী ডেকে বলে প্রাণের স্ত্রী গো, কেন তুমি তালাক চাও? আমি কি দেখতে বেডঙ্গা? কয় না, দেখতে বেডঙ্গা না। আমি কি তোমাকে কষ্ট দেই? না, কষ্ট দাও না। আমি কি দেখতে খারাপ? না, খারাপও না। আমি কি তোমাকে অত্যাচার করি? না, অত্যাচারও না। তাহলে কেন তুমি আমার কাছে তালাক চাও? স্ত্রী বলে প্রাণের স্বামী গো, এত কথা বলা যাবে না। তুমি বলেছো যা চাইবা তাই দিবা, আমি তোমার কাছে তালাক চাইলাম, তালাকটা দিয়ে দাও। এত সুন্দর বিবি তালাক দেওয়া যায় না। এবার স্ত্রীকে ডেকে বলে স্ত্রী গো, চলো সকালবেলা চলো আমরা পয়গম্বরের কাছে যাব। পয়গম্বর যদি তোমাকে তালাক দিতে বলে আমি তোমাকে তালাক দিয়ে দেব। আর যদি পয়গম্বর তোমাকে থাকতে বলে তুমি কি থাকবে না? কয় হ্যাঁ আমি থাকবো। সকালবেলা স্বামী আর স্ত্রী দুইজনে চলছেন নবীর দরবারে ইলম অর্জনের জন্য। যাইতেছেন, যাইতে যাইতে আরে পাথরের পাহাড় যাইতে 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 ওই স্বামী বেচারা হোঁচট খেয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছে আর তার পাটা কেটে গিয়েছে। স্ত্রী নিজের উন্না সিরিয়া পাটা ব্যান্ডেজ করিয়া এবার ডেকে বলে প্রাণের স্বামী গো, চলো আর নবীর কাছে যাওয়া লাগবে না, চলো আমরা বাসায় যাই। কই কেন? তুমি কি তালাক নিবে না? কয় না আমি তালাক নেব না, চলো বাসায় চলো, পয়গম্বরের কাছে যাওয়া লাগবে না। বাসায় ফিরিয়া এবার স্ত্রী ডেকে বলে প্রাণের স্বামী গো, আমি তালাকে এই জন্য চেয়েছিলাম, তুমি একদিন পয়গম্বরের কাছ থেকে একটা হাদিস শুনে আসছো, যে ঘরের মধ্যে অশান্তি নাই, যে ঘরের মধ্যে রোগ শোক নাই, যে ঘরের মধ্যে পেরেশানি নাই, টেনশন নাই, চিন্তা নাই, ওই ঘরের মধ্যে মালিকের রহমত নাই। এ প্রাণের স্বামী গো, আমাকে বিবাহ করে আনছো, সেদিন থেকে আজ পর্যন্ত তোমার ঘরের মধ্যে কোনো আমি বিপদ দেখি নাই, অশান্তি দেখি নাই, কোনো পেরেশানি দেখি নাই। এই জন্য স্বামী আমি চিন্তা করেছি আপনাকে মনে আমার আল্লাহ ভালোবাসে না, যদি ভালোবাসবে কেন আপনাকে বিপদ দেয় না। হে প্রাণের স্বামী গো, আজকে যখন আপনার কাছে তালাক চেয়েছি, আমি আর আপনি এবার রাসূলের কাছে যাচ্ছি দিন শেখার জন্য, ইলমি দিন অর্জনের জন্য। পথের মধ্যে আপনি হোঁচট খায়া আপনার পা কেটে গিয়েছে, আপনার পা কেটে গিয়েছেন, রক্ত বের হয়ে গিয়েছে। এর মাধ্যমে আল্লাহ আমি বান্দিকে জানাইতেছে, বান্দি আমি আমার গোলামকে ভালোবাসি, আমি আমার গোলামকে ভালোবাসি। দেখ দেখ আমি আমার গোলামের পাটা কাটিয়ে রক্ত বের করে দিলাম। ও আমার প্রাণের স্বামী গো, যেহেতু ঘরের মধ্যে আযাব চলে আসছে, ঘরের মধ্যে বিপদ চলে আসে, ঘরের মধ্যে অশান্তি চলে আসছে, যেহেতু আপনাকে আল্লাহ ভালোবাসে, আপনাকে আল্লাহ মোহাব্বত করে, আর যেহেতু আল্লাহ আপনাকে মোহাব্বত করে, এই ভালো মানুষকে ছাড়িয়া আমি কখনো কোনোদিন যাইব না। আল্লাহু আকবার, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা জান্নাতের মেহমান হতে চাই, চাই কি চাই না? কথা কয় না, চাই কি চাই না? জান্নাতের মধ্যে যেন আমার স্ত্রীও থাকে, আমার মেয়ে থাকে, বা আমার সন্তান থাকে, এটাও চাই কি চাই না? তাহলে আমাকে যেরকম মালিক আমার প্রতি গোলামি চাই, তার ইবাদত চাই, আমার স্ত্রীর জন্য ইবাদত চাই, আমার সন্তানের উপর ইবাদত চাই। সম্মানিত হাজিরিন, আমি ইবাদত করব, আমার সন্তানদেরকে ইবাদত শিখাইব। কথা হয় না গা, ঠিক কিনা? ও ভাই, এই দুনিয়ার মধ্যে একদিন ছিলাম না, এখন আছি, আবার একদিন দুনিয়ার মধ্যে থাকা যাবে না। আসমান আসমানে থাকবে না, জমিনের জায়গা থাকবে না। আসমান জমিন আরশ কুরসি লৌহে কলম সব ভাঙ্গিয়া খান খান হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুফিখা ফিস সূর
الصور فصعق ما في السماوات ومن في الأرض আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় আসমান এবং জমিনের মধ্যে যত অধিবাসী আছে সব কিন্তু একদিন দুনিয়া থেকে শেষ হয়ে যাবে কথা কই না ঠিক কিনা লা ইলাহা